হ্যালো, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আজকে দুপুর থেকেই ব্লগটা শুরু করছি, আর কী যে বকছি কে জানে। আসলে খুব খিদে পেয়ে গেছে, তো ওই জন্য হয়তো খিদের জ্বালায় কী বকছি নিজেই জানি না। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো আজকের লাঞ্চের মেনুতে ছিল আলু ভাজা, ভাত, লেবু, আর কি বলতো, এই যে খাসির মাংস। আজ হচ্ছে সানডে, তো এই আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল খাসির মাংস। তো মা মনে হচ্ছে একদম স্লো মোশনে দিচ্ছে, তাই না পেরে আমি তোমাদের প্রত্যেকে দিচ্ছে আর কি, সেই মাংসের জায়গাটায় আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। দারুণ করেছিল মা মাংসটা আজকে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছিলাম সন্ধে দিতে। তো এই যে দেখো আমি ঠাকুরদের এরমভাবে সাজিয়েছি, কেমন হয়েছে বলো কিন্তু, হ্যাঁ। তো দেখে বলো কেমন হয়েছে। আমি একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করেছি। সোমবার দেখে শিব ঠাকুরকে এরকম দিয়ে সাজিয়েছি, আর এই যে ঘটে মালাটা দিয়েছি, এটা আমি একজনের দেখে ডেলি লাইফ উইথ যা বৌদির দেখে আমি ঘটে এরকমভাবে দেয় যে এটা দিয়েছি। কিন্তু আমি এমনি ঠাকুরদের মালা পরাতাম, কিন্তু ঘটের ওপরে দিতাম না, তো তার দেখে আমি দিয়েছি। তো এই যে দেখো এরকমভাবে আমি সাজিয়েছি। আর বেলপাতা তো আজকাল ভালো পাওয়াই যাচ্ছে না, গুনে আমি দুটো মতো বেলপাতা পেয়েছি অতগুলো বেলপাতার মধ্যে, সব ফাটা ফুটো। আর এবারে তোমাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার কাকুর ঘরের আর কি ঠাকুর। তো এই নতুন সিংহাসন নিচে, আর যে গোপালটা দেখলে ওটা রবাটু। কাকুর ছোট মেয়ের খুব ইচ্ছে গোপাল নেব বলে, তাই আর কি নেওয়া হয়েছে। আর এই যে সিংহাসনটা এইরকম, ঠিক ও সন্ধে দিচ্ছিল, ওর কমপ্লিট হয়নি সন্ধে দেওয়া, গোপালকে ঘুম পাড়াবে, সব কিছু আছে। তারপরে আমরা চলে এলাম একটা হার্ডওয়্যারের দোকানে। কেন কি কিনলাম সবই তোমাদের সাথে পরে শেয়ার করে দেব আশা করি। তারপরে বাড়ি এসে আমি সন্ধেবেলার জন্য কিছু খাবার তৈরি করে নিচ্ছি, মুখরোচক খাবার। চায়ের সাথে চাটা মানে টা তৈরি করে নিচ্ছি। তো কি বানাচ্ছি বলো তো, এখন তো বাজারে বাঁধাকপি মানে অ্যাভেলেবেল রয়েছে, বাঁধাকপি, ফুলকপি। তো বাঁধাকপিরই আমি আজকে পকোড়া বানাচ্ছি। তো তার জন্য সমস্ত রকমের মশলা, কালো জিরে, জোয়ান, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বেসন, আর দিয়ে দেবো চালের গুঁড়ো। এগুলো অল্প অল্প করে বেসন এনে এনে এরকমভাবে জড়ো হয়েছে, তো ভাবলাম চলো এগুলো ইউজ করে নিই, নয়তো আবার নষ্ট হয়ে যাবে। তো এই যে চালের গুঁড়ো, বেসন আমি দিয়ে দিচ্ছি, দেখে নিলাম ভালো মতো যে ঠিকঠাক আছে। তো অবশ্য এখন শীতকাল, তো এখন ঠিকঠাকই থাকবে। আর চালের গুঁড়ো যেহেতু একটু কম পড়ে গেছিলো, তাই জন্য আমি একটু চাল বেটে নিয়েছিলাম মিক্সির বাটিতে, মানে মিক্সিতে আর কি চালটা বেটে নিয়েছিলাম। দিয়ে এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বাঁধাকপিটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, তো বেশিক্ষণ এবার রাখতে পারিনি, তাই সেই রকম খুব একটা টেস্ট হয়নি। রসুন কুচি দিয়েছিলাম, লঙ্কা কুচি, আর ধনেপাতাটা ছিল না, তাই ধনেপাতা দিতে পারিনি। আর এই যে এখানে আমি আমার ওনার সাথে কথা বলতে বলতে একটু কাজকর্মগুলো করে নিচ্ছি, মানে মেয়ের জল গরম করে নিচ্ছি। আর তারপরে হচ্ছে গিয়ে চাটা পরে করব, আগে পকোড়াটা ভেজে নেব। তো এই যে জলটা গরম হয়ে গেছে, জলটা ফ্লাক্সে ঢেলে রেখে দিলাম। খুব একটা বেশি জল করিনি, কারণ রাত্রিটুকুটাই, তাই আর কি। আর সকালটা একটুখানি, আবার পরে তো করতেই হবে। তো এই যে আমি পকোড়াগুলো গ্যাসের আঁচটা লোতে রেখে রেখে ভেজে নিচ্ছিলাম। আর তারপরে করে নিলাম চা, দিয়ে পকোড়াগুলো আবার একটু গরম করে নিলাম, যেহেতু ঠান্ডার সময়, বুঝতেই পারছো। তো আমার ব্লগগুলো যদি ভালো লাগে বা ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।